এই যে তোমরা দেখতে পাচ্ছ যে নারিয়েল কুড়তে বসে গেছি। এবার এই ভিডিওটা কবেকার জানো? হ্যাঁ, এই ভিডিওটা পরশু দিনকার। বাট কী বলো তো, ভিডিওটা সমস্তটা করতে পারিনি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমার যা আমাকে ফোন করে ডেকে নিয়েছিল যে কিছু খাবার তৈরি করবো, তুই চলে আয়। তোর ঠাকুরের জন্য করার ছিল, নিজেদের জন্য করার ছিল। তাই যে হাতে পাতে করে যে আমরা দুজন মিলে ভোগ বানিয়ে ঠাকুরকে চড়িয়ে দিয়েছিলাম। এবার কি বলো তো, এতটা ব্যস্তর মধ্যে আমি আমার মেয়েকে বলেছিলাম ভিডিওগুলো করতে। এই যে যেসব ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সাথে শেয়ার করছি, এগুলো আমি নিজে থেকে নিয়েছিলাম। আর যেসব ভিডিও আমি মেয়েকে বলেছিলাম করতে, ও মেয়ে কী করেছে, একটা দুটো ভিডিও করে দিয়ে ও কখন যে মোবাইলটা নিয়ে চলে গেছে বাড়িতে আমি টেরই পাইনি। তাই আর কি করব, তাই ভাবলাম যে না, এই ভিডিওগুলো কী করে বা তোমাদের শেয়ার করব। ভিডিওগুলো তো কমপ্লিট হয়ে ওঠেনি। তারপরে ভাবলাম যে না, যেটুকুই আছে ওটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে আমি ফার্স্ট টাইম পুলি বানাচ্ছিলাম, কেন কি দেখো আমি কখনো পুলি বানাইনি। হ্যাঁ, ভাপা পিঠিটা আমি ইউটিউবে দেখে সার্চ করে আমি বানিয়েছিলাম, হয়তো তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করেছিলাম। বাট এই পুলিটা আমার ফার্স্ট টাইম বানাচ্ছিলাম আমি। তো আমি একবার আমার জায়ের থেকে দেখে নিয়ে সেইভাবেই সেমভাবে করার চেষ্টা করলাম। তো চলো তোমাদের দেখাই যে ফাইনাল পুলির শেপটা কেমন আসলো। তো তোমরা কি এটাকে পিঠি বলো না পুলি বলো, অবশ্যই আমাকে জানিও। আমরা তো এটাকে পুলি বলি আর পিঠিকে পিঠে বলি। তার পরের দিনকে ছিল আমার ছেলে বার্থডে, 14 জানুয়ারি। তো ওই দিনকে আমার ছেলের বার্থডে ছিল, আর সেদিনকে ছিল একাদশী। তো অন্য তো আমরা কেউ খাবো না, সকলে আমরা একাদশী পালন করেছিলাম। তো ছেলে বললো মা আমিও করব। তো আমার ছেলেও সারাটা দিন উপোস ছিল। তারপরে আমরা, তুই তো বাচ্চা, তুই তো এতক্ষণ থাকতে পারবি না, আর ওর বার্থডে ও স্যাডও হচ্ছিলো। তাই ভাবলাম বাচ্চাদের জন্য টুকিটাকা কিছু করে দিই। তো এই সমস্ত বাচ্চা, আমার জায়ের মেয়ে, আমার ননদের ছেলে মেয়ে, আর পাশের দুটো ছেলে মেয়ে নিয়ে, আমার ছেলে মেয়ে নিয়ে আমি ছোট্ট একটা পার্টি করেছিলাম ঘরে, যে কেক কাটিয়ে দিয়েছিলাম ওকে, জানো। এই কেকটুকু ওকে কাটিয়েছি। আর পার্টি হবে কালকে। তো কালকে পার্টি হলেও অবশ্যই তার ব্লগ তোমার সাথে, লং ব্লগ শর্ট ব্লগ আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আর আমার ছেলের জন্মদিন, যারা যারা এই ভিডিওটা দেখছো, অবশ্যই করে আমার ছেলেকে আশীর্বাদ করে লাইক কমেন্ট করে যেও। আর হ্যাঁ, আশীর্বাদ মানে সাবস্ক্রাইব। তোমরা যদি সাবস্ক্রাইব করে যাও তাহলে ভাববো যে হ্যাঁ, লাইক কমেন্ট তোমরা করে গেছো, ছেলেকে আশীর্বাদ দিয়ে গেছো।